নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে, জলপাইয়ের তেল আচার। তো এই জলপাইয়ের তেল আচার কীভাবে বানাবো আমি, তা আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন, আর আমার ভিডিওটা পুরো দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য আপনারা সাপোর্ট করবেন। তো শুরু করা যাক জলপাইয়ের তেল আচার। জলপাইয়ের তেল আচার বানানোর জন্য আমি এখানে 1 কিলো মতো জলপাই নিয়েছি। জলপাইগুলো আমি ধুয়ে 5 মিনিট মতো গরম জলে রেখেছিলাম, ওই জন্য কালারটা এরকম এসেছে। নিয়েছি আমি কিছু গুঁড়ো মশলা, 3 চামচ নিয়েছি মৌরি, 1.5 চামচ জিরে, 1 চামচ নিয়েছি আজওয়ান, 2 চামচ নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 5টা শুকনো লঙ্কা নিয়েছি, কিছু হিং 1 চামচ মতো, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর কিছু কাঁচা লঙ্কা আমি এই 2 টুকরো করে নিয়েছি। এই আচারটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। আমি পরিমাণ মতো তেল দিয়েই আচারটা বানাবো। তো শুরু করা যাক জলপাইয়ের আচার। তো আমি প্রথমে এই জলপাইগুলোকে মাঝখান দিয়ে চেরা লাগিয়ে দেব। তো আমি জলপাইগুলোকে এই দেখুন এইভাবে আমি মাঝখানে চেরা লাগিয়ে দেব। এই দেখুন, তাহলে মশলাগুলো ভালো এর মধ্যে ঢুকবে। এই দেখুন, এইভাবে আমি এখন সব জলপাইগুলো এইভাবে মাঝখানে চেরা লাগিয়ে দেব। দেখুন, আমি সব জলপাইগুলো এইভাবে চেরা লাগিয়ে নিয়েছি। তো আপনারাও যখন এইভাবে জলপাইয়ের আচার বানাবেন 5-7 মিনিট গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে জলপাইয়ের যে কষটা হয় সেটা বেরিয়ে যাবে। তারপর এইভাবে চেরা লাগিয়ে আপনারা আচারটা বানাবেন, দেখবেন খুবই সুন্দর হয়, খেতে খুবই ভালো। তো এখন আমি মশলাগুলো আমি ভেজে নেব। এখন মশলা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তা প্রথমে আমি এই মৌরিগুলো আমি ভেজে নেব। এখন মৌরিটা আমার হয়ে গেছে ভাজা। আমি এখন এই প্লেটে নামিয়ে নেব। এখন আমি এই জিরেগুলো ভেজে নেব। জিরেগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এই আজওয়ানগুলো ভেজে নেব। আপনারাও যখন আচার বানাবেন আজওয়ান আর হিং দেবেন, কারণ আজওয়ান হিঙে যে গ্যাস প্রবলেম হয় সেটা হয় না। আমার আজওয়ানগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখুন, মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এই খলে আমি এখন কুটে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন বা মিক্সিতেও আপনারা পিষে নিতে পারেন। আমি এখন এই মশলাগুলো আমি এতে দিয়ে আমি কুটে নেব। আমি আধা দিলাম, আধা আবার আমি আরেকবার দিয়ে আমি কুটে নেব।
দেখুন আমার এই মশলাটা আমার হয়ে গেছে। এই দেখুন আমি পুরা মিহি করিনি, এই দেখুন দানা দানা রয়েছে ভিতরে। আমি এখন এই প্লেটে মশলাটা ঢেলে নেব। এই দেখুন একটু দানা 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 রয়েছে। আমি যে বাকি যে রয়েছে মৌরিগুলো বাঁচা, আমি সেগুলোও এখন গুঁড়ো করে নেব। আমার এই মশলাটা পুরো গুঁড়ো হয়ে গেছে। আমি এখন এতে ঢেলে নেব। খুবই সুন্দর একটা খুশবু বেরিয়েছে মশলার থেকে। আচারটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব তেল। আমি আর হাফ কাপ মতো তেল দিয়ে দেব। আমি 1.5 কাপ তেল দিলাম। আপনারাও পরিমাণ মতন তেল দেবেন। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর দেব শুকনো লঙ্কা। তেলটা যাতে না ছেটে আমি দিয়ে দেব একটু হলদি। আমি এখন এই জলপাইগুলো ওর মধ্যে দিয়ে দেব। আমি দিয়ে দেব এখন স্বাদ মতো নুন। আচারে তো একটু বেশি নুন পড়ে। দেখুন আমি 5-7 মিনিট রান্না করে নিয়েছি। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, এতে কালারটা খুব ভালো আসবে। দিয়ে দেব আমি হিং, আর দেব যে কাঁচা লঙ্কাগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো। আর দেব যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো। দেখুন আচারের থেকে খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তা আপনারাও এইভাবে আচার বানান আর সারা বছর খান। আর আমার ভিডিওটা যদি আপনাদের আশা করি অল্প হলেও পছন্দ হয়েছে, যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আপনারাও এইভাবে, জলপাইয়ের সিজন চলছে তো আপনারা ওইভাবে বাড়িতে বানান জলপাইয়ের আচার। তো আচারটা আমি ঠান্ডা হওয়ার পরে আমি বয়েমে ভরে নেব। তত পর্যন্ত আমি ঠান্ডার জন্য রাখছি। দেখুন বন্ধুরা, জলপাইয়ের আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে। এ দেখুন আমি এখন ওই আচারটাকে কাচের বয়েমে ভরে নেব। এ দেখুন আমি এই একটা কাচের বয়েম নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো কাচের না থাকে, প্লাস্টিকের বয়েম থাকে
তাহলে ভালো করে ধুয়ে ওর ভিতরে যেন জল না থাকে আপনারা ভালো করে শুকিয়ে তারপরে আচারটা ঢালবেন, নয়তো আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো আমি এখন এই আচারটাকে আমি এই বয়েমে ভরে নেব। এই দেখুন আচারটা আমি বয়েমে ভরে নিয়েছি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আর বেশি সময় নেব না, এরপরে চলে আসব অন্য আর একটা রেসিপির সঙ্গে। তত পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, সবাইকে ধন্যবাদ।